আবারও চলে এসেছে নবীনগর নারায়ণপুর হজরত হাসান শাহ বাবার দরবারে। তো অবশ্যই দেখাবো ঘুরে ঘুরে যে এখন তো উরুজ চলতেছে, উরুজের বিভিন্ন ফুটেজ তুলে ধরেছি। ফুটেজগুলো দেখতে থাকুন আর পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখুন। অনেকেই প্রবাসে আছেন, চাচা, খালু, জ্যাঠা, মামা, ভাগিনা, ভাই, বন্ধু। তো সবাই অনেকেই মিস করেন যে ছোট সময় একটা সময় এখানে অনেক সময় দিতেন, ঘুরতেন গাতেন, অনেক ভালো লাগতো। হাসান শাহ যখন উরুজ শুরু হতো অনেকেই যেতেন, কিন্তু আজকের দিনে প্রবাসে আছেন, অনেক মিস করেন। কিন্তু মিস করার কিছুই না, আমার ভিডিওতে পুরোটা তুলে ধরছি, অবশ্যই দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার এই আইডিটা একটা ফলো দিবেন। যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটা একটা ফলো দিবেন এবং লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, যদি ইউটিউব হয় অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটু যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, ফেসবুক পেজ হলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। যদি আপনি মিস করে থাকেন একটু শেয়ার করবেন ভিডিওটা, আর আমার পেজটা একটু যাবেন। এখন অনেকেই মনে মনে ভাবতেছে, নিশি রে, আমি যদি দেশও থাকতাম তাহলে তো আমিও যাইতাম রে মাজারে, একটু হইলো অন্তপক্ষে একবার হইলেও যাইতাম, যে দেখে আইতাম। তো যাক, কি করবেন, পেটের তাগিতে দেশের প্রবাসে বা যে কোনো দূরদূরান্তে আছেন, আসতে পারেন নাই। তো যাই হোক, যারা মাজারে আসছেন, সময় কাটাইছেন, আজকে মিস করতেছেন, তো যাই হোক, আবার ইনশাল্লাহ যখন বাংলাদেশে আসবেন তখন অবশ্যই আবার যাবেন, সময় কাটাবেন, দেখবেন। তো দেখেন কত সুন্দর, যে আন্টি বসে বসে, আন্টি কাপলা দিয়ে বসে আছে। তো কত সুন্দর দৃশ্যগুলো, অনেক অনেক ভালো লাগছে। আমি ঘুরে ঘুরে দেখে আসছি। আর মানুষ অনেক অনেক মানুষ হয়। আর বিশেষ করে আমি যেই সময় গেছি এই সময়টা দুপুর টাইমে তো মানুষ, লাঞ্চের টাইম, ওই সময় মানুষজন বেশি হয় না। ওই টাইম হচ্ছে বিকালে আর রাতে প্রচুর মানুষ হয়, প্রচুর প্রচুর পরিমাণের মানুষ হয়। তো আমি যতটুকু পারছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এগুলো হচ্ছে কাপলা, অনেকেই শুয়ে আছে, অনেকে খাবার খাচ্ছে, অনেকে অনেক কিছু করতেছে। তো রাত্রে ওরা গান বাজনা হবে, গান, তবে গানের এখনও নিচে কিছু দৃশ্য গানেরও নিচে। এই যে দেখেন, গান শুনেন, বগর বগর অনেক কিছু গান শুনতে থাকেন। আরে বাবা, আমারও লইয়া যাও, আমার ঘরে এই দুনিয়া তো অশান্তি, ভাল লাগে না, শান্তি নাই, শান্তি নাই। বাবা লইয়া যাও, বাবা হাসান শাহ বাবা লইয়া যাও, আমারও লইয়া যাও। ভিডিওটি দেখছেন ডিবিএল রবিন খান মিডিয়ায়। তো অবশ্যই ফেসবুক পেজ হলে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখুন। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আপনি কমেন্টস করুন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করবেন। ধন্যবাদ। গান শুনতে থাকেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন। ওই বাবা, বাবা, ও বাবা, বাবা হাসান শাহ, একটু দেখা দাও, একটু দেখা দাও। বাবা, বাবা, বাবা হাসান শাহ, বাবা, ও বাবা, বাবা গো, বাবা, বাবা, ও বাবা হাসান শাহ গো, বাবা, বাবা। ওই বাবা হাসান শাহ, বাবা। তো এই জিনিসগুলো বিশেষ করে অনেক ভালো লাগতো। আগে যখন খড়মপুর যাইতাম তখন নাওদিয়া যাওয়ার পথে, আসার পথে এগুলা কিনা গলায় মুখের মধ্যে জড়ি টরি মাইখা আসতাম, অনেকটাই ভালো লাগতো। তো এগুলো দেখে পুরোনো স্মৃতিগুলো মনে পড়লো। এই যে আমি দাঁড়ায় দাঁড়ায় মনে করে না ভিডিও করতেছি, আমার বিশেষ করে আমি যাওয়ার পরে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে। একটা সময় যখন ছোট ছিলাম তখন গিয়া ওই মাজারে পড়ে থাকতাম। আর এটা হচ্ছে নদীর ঘাট, ওই যে একটা লঞ্চ যেটা প্রতি বছরই আসে। তো এটা হচ্ছে যে গাটলা, হাসান শাহর যে মাজারের যে গাটলাটা আছে, এই গাটলা অবশ্য নদীতে পানি নেই, পানি থাকলে তো অনেক উপরে ওইটা যে গাটলা। তো এই যে আস্তানাগুলা দেখতেছেন, দেখতে থাকেন, আমি আর কমুকি। তো আপনারা তো জানেন, আপনারা তো গ্রামের মানুষ, যারা প্রবাসী আছেন বা দূরদূরান্তে আছেন। তো যাই হোক, কলেজের ভাই ব্রাদাররা যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই কেমন লাগছে কমেন্টে মন্তব্য জানাবেন। আর টাটা, গুড বাই, আমি চলে যাচ্ছি। কতটুকু দেখাইতে পারছি জানি না, ভালো না খারাপ মন্তব্য করবেন। ডিবিএল রবিন খান মিডিয়া, পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ফেসবুক পেজ হলে ফলো দিন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন।